একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই সে যাচাই বাছাই করে না। অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক কথা বলবে, কথাটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। এক তো হলো সব কথা শোনা যাবে না, সব কথা শোনা যাবে না। গীবত, না আমি কিছুতেই শুনবো না। মিথ্যা, আমি কিছুতেই শুনবো না। অহংকারী কথা আমি কিছুতেই শুনবো না, অহংকারের লোকের কথা শুনবো না, হিংসুকের কথা শুনবো না, নিন্দুকের কথা শুনবো না, গীবতকারীর কথা শুনবো না, ফাসিক লোকের কথা শুনবো না, যারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে তাদের কথা শুনবো না, যারা কথা রাখে না তাদের কথা শুনবো না, যারা আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন তাদের কথা শুনবো না, যারা ইসলামের দুশমন তাদের কথা শুনবো না, পাপী লোকের কথা শুনবো না। যে কথা শুনলে আমি নিরাশ হয়ে যাব, ইবাদত বন্দিগি থেকে আমি সরে যাব, আল্লাহর থেকে দূরে সরে যাব, সে কথা শুনবো না। কিছু মানুষ এমন রয়েছে যে তাদের সাথে মিশলে, কিছুক্ষণ কথাবার্তা বললে আপনার ঈমান 50% শেষ, আরো কিছুক্ষণ থাকলে ঈমান 60% শেষ। সাধারণ মানুষ তো দূরের কথা, আলেম ওলামাও একই দশা। আমরাও এরকম কোনো নাস্তিক টাইপের লোকদের সাথে মিশলে পরে দেখি যে ভালো সমস্যা হয়। আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে তো আর আকীদা কমাইতে পারে না, কিন্তু আমলের মধ্যে কমতি চলে আসে। অশ্লীল লোকের সাথে মিশলে, খারাপ লোকের সাথে মিশলে, পাপী লোকের সাথে মিশলে আমলে কমতি আসে, আপনি টিকতে পারবেন না।